সেটা দিয়েই আর কি শুরু করবো। এই দেখো দেখছে আজকে তো এখানে এসে এতদিন ধরে তো এটা ওটা দেখাচ্ছিলাম, তো আজকে ভাবছি একটু কোথায় আছি সেটা তোমাদের দেখানো উচিত। তো এই দেখো এখানে আছি, আর এই একটা ছোট্ট খাট, এই খাটের উপর তো আজকে এখনো স্নান টান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, কালকে শুক্রবার করবো দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে। এখন ঘুরতে এসে আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ। এখন বিছনাটা না করে তো পুজো দেওয়া যাবে না, ঘুমিয়েছিল তো প্রয়োজন বিছনা পুজো ঘুরতে গেলে করতে বসে যাবে। তো বন্ধুরা এবার বিছনাটা তুলবো, মানে স্নান তো হয়ে গেছে বলেই দিলাম, কিন্তু এখন হচ্ছে বিছনাটা তুলবো। আর এই যে ঘুমিয়েছিল বলে আর তোলা হয়নি, তো এখন বিছনাটা দেখো তোলার এই টুপলাটার ভিতর অনেক শাড়ি রয়েছে, টুপলার ভিতর এই টুপলাটাই আর কি মানে এখন কোথায় রাখবো এটা আছে, মা বলেছে খাটের তলায়, কিন্তু ওখানে আমার সব দামি শাড়ি রয়েছে, মানে শাড়িটার এইগুলো রয়েছে, চুড়িদার কুর্তি সব রয়েছে ওর ভিতরে, মানে এত জিনিসপত্র মানে করা হয়ে গেছে, জায়গা কম জিনিসপত্র বেশি হয়ে গেছে এর জন্য। আর দেখো মেয়েটা এখন রেডি হচ্ছে, মেয়েটা এখন তো জানো তোমার মেয়ে খুবই শান্ত মেয়ে, মানে খুব দুষ্টু, কিন্তু ওর নিজের কাজ ওর স্যারটা যে খুব ভালো স্যার, ও নিজের কাজ নিজেই করে। আর এইগুলো ওর কোনো জিনিসের মানে ঠিক ঠিকানা থাকে না, তো এখন এই জিনিসটা এসছে, তো এখন একটু আদর করবো, অনেক দিন হয়েছে শোনা দেখো। আর আমার কী বলো তো এখন আমার প্রায় কাঁধ পর্যন্ত চলে গেছে, এতটা লম্বা হয়ে গেছে, এখনও 7 বছর চলছে, এখন 8-এ পা দেয়নি, তো এত তাড়াতাড়ি এত লম্বা হয়েছে, মেয়ে সন্তান এত তাড়াতাড়ি বড় হয় ভাবাই জানে, দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। তো এগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম, আর অ্যাকচুয়ালি কী বলো তো সমস্ত জিনিস গুছিয়েই রেখেছি তবু। আর দেখো জলের পটে গত সপ্তাহে হয়নি, 15 আগস্টে গেছে, ব্যায়াম হয়নি, জলটা আমার বের করা হয়নি, সেইভাবেই রয়েছে। তাই ওকে বকছিলাম যে এতদিন ধরে জল থাকে কি রাখে কেউ। তো দেখো ও তো যাচ্ছে বলছে, আর এখন একটু লেটেই শুরু করছে ব্যায়াম, মানে এখন কী বলতো ঘুম থেকে উঠতে সব বাচ্চারা লেট করে, তার শীতকালে তার বেশি হয়, এখন একটু লেট হয়ে যাচ্ছে। আর কী বলতো বন্ধুরা এখন আমার একটু কথা একটু এমনি প্রবলেম হয়, তারপরে একটু আরেক সমস্যা হচ্ছে, কারণ বাড়ির কাজ হচ্ছে, প্রচুর ঝামেলা, তারপরে যে রুম থেকে দিই সেই রুমটাও মানে একদম আশপাশের তোমাদের বলছে একদম গায়ে গায়ে বাড়িঘর, মানে সমস্ত কিছুই আওয়াজ শোনা যায়, তো তার জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে, মানে ভয়েস দিতে, মানে এবার রাতে করবো সেটা হচ্ছে। আর ওই দেখো ব্যায়ামে কী কী লাগে, ওটা কী একটা ইলাস্টিক কী একটা, তো এগুলো বলছে কি এগুলো শুধুই কেনা হয়েছে, কোনো কাজে লাগে না, স্যার লাগায় না কাজে, এগুলোর কাজেই লাগানো হয় না। তো তারপরে বলছে আবার না নিয়ে গেলে আবার স্যার বকবে, তো তার জন্য আবার গুছিয়ে টিছিয়ে নিয়ে যাচ্ছে। একটা কাপড় দিয়েছে, সে উন্না দিয়েছে সেটা। আর এই দেখো রাখি পেয়েছে আমার বর, কে যেন বেঁধেছিলো, তো রাখিগুলো সব স্কুল থেকে মেয়েকে দিয়েছে, সব ওখানেই বেঁধে বেঁধে রাখি। গতবারে রাখি রয়েছে আমার, গতবার তার আগের বারে রাখি সব আমি সব আলমারিতে বেঁধে বেঁধে রাখি, রাখতে আর কোথায় রাখবো না, একেবারে নষ্ট করে ফেলবো, তো কিছুটা থাকলে সামনে থাকলে তাই ভালো লাগে দেখতে, আর এই জন্যই এইভাবে রাখি। দেখো বন্ধুরা এই যে আমার টাকার কত বাস গেছে, বুঝে টাকার কত বাস গেছে বললো, বুঝতেই পারছো। এখন এইগুলো তখন প্রথম ঢালাই, যে প্রথম যেখানে দাঁড়িয়েছে সেই ঢালাই রয়েছে, তারপরে আবার যখন টাকায় পাচ্ছিলাম না বলে তখন আবার এইগুলো ঢালাই দিয়েছে, যে এইভাবে এই রাবিশের মধ্যে থাকবো, তখন আবার ঢালাই দেবে, টাকার কত বাস নেমে গেছে, এখন এইগুলো আবার ঢালা, আর এত টাকায়। বলছিলাম কত বাস গেল টাকার, মানে ডবল খরচা, এত খরচা হওয়ার খরচ মানে কষ্ট হয়ে যাচ্ছে, তাও করছি। আর দেখো বন্ধুরা আজকে নিয়ে এসছে মা, থেকে ঝুলনে মেলায় গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো এইটা মেয়ের জন্য, আর আমরা নিয়ে এসেছিলাম, গেছিলাম মেয়ে নাচে, সেখান থেকে এনে এসে খাচ্ছি। আর আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখাই। এই দেখো রান্না করেছিলাম কাঁকরোল ভাজা, আর এই যে এটা হচ্ছে কালকের রান্না, এটা রান্না করেছিলাম রান্না করেছিলাম এটা। তো বন্ধু এগুলো হচ্ছে রাখি পূর্ণিমার রান্না ছিল, সেগুলো দেখানো ভিডিও আগে করে রেখেছিলাম। তো বন্ধু ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।